জাতীয় সংসদের নির্বাচনী আসনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেট ১। দেখা গেছে আনুষ্ঠানিক সব জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসন থেকে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছেন সে দলই সরকার গঠন করেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। আসনটিতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ছিলেন গত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ও এবারের সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনের দলের মনোনয়ন প্রত্যাশী মহানগর জাপার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি তাকে সিলেট ৩ আসন থেকে মনোনয়ন না দিয়ে সিলেট ১ আসনে প্রার্থী হতে বলায় দলীয় সিদ্ধান্তের প্রতি ক্ষুব্ধ হয়েছেন বাবুল। বাবুলের এই ত্যাগে তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে বুধবার বিকেলে হঠাৎ তার সিলেটের গোটাটিকরস্থ ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে হাজির হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। কৌশল বিনিময় করেন বাবুলের সঙ্গে, জানান ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার মোমেন বলেন, এই মানুষটির আমার কোনো সখ্যতা নেই, নির্বাচন বিষয়ে কোনো আলাপও হয়নি, কিন্তু একটি ভিডিও দেখে তার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ তৈরি হলো। তিনি বলেছেন, আমার জন্য তিনি দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে সিলেট ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাই আমার মনে হলো তার সঙ্গে একবার দেখা করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো দরকার। পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, তিনি সদ্য অনুষ্ঠিত সিসিক নির্বাচনে মেয়র পদে দাঁড়িয়ে নৌকার প্রার্থীর বিপক্ষে ৬০,০০০ ভোট পেয়েছেন, সেটি কম কথা নয়। তিনি চাইলেই সিলেট ১ আসনে আমার বিরুদ্ধে লড়তে পারতেন, কিন্তু আমার জন্য সরে দাঁড়িয়েছেন। মনে হচ্ছে তার অন্তরটা বিশাল। তার এই ছাড় দেওয়া সিলেটের সম্প্রীতির রাজনীতির একটি অনন্য উদাহরণ। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা জাতীয় পার্টি নেতা নজরুল ইসলাম বাবুল সাংবাদিকদের বলেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পরিবার একটি অভিজাত পরিবার। তার ভাই সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত সিলেটের উন্নয়নে অনেক কিছু করেছেন। তিনিও অসামান্য অবদান রেখে চলেছেন সিলেটের জন্য। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। এ অবস্থায় সিলেট ১ আসনে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করাকে আমি উচিত মনে করিনি। তাই দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এতে যদি দল আমাকে বহিষ্কার করে তবু আমার কিছুই যায় আসে না, কারণ আমি পদের লোভে রাজনীতি করি না। আমার দলের একজন দাঁড়াইছে, হ্যাঁ, আমাদের মিসবাউদ্দিন সিরাজ সাহেব বলে, স্যার আমি কিন্তু নমিনেশন ঠিকই জমা দিলাম, আমি ইলেকশন খেলাইলাম। তো আমার যে হইল মিসবাউদ্দিন সাহেব, এটা তিনি ত্যাগী লোক। এই নৌকার জন্য আজকে 40-45 বছর কাজ করছে।